সংসারে এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। যখন নিজের সবচেয়ে চেনা মানুষটা হঠাৎ অচেনা হয়ে যায়, আপনি হয়তো তার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য ছটফট করছেন, আর বিনিময়ে পাচ্ছেন কেবল এই অবহেলা। এমন পরিস্থিতিতে আমরা অনেকেই একটা মস্ত বড় ভুল করি, চিৎকার করি, ঝগড়া করি বা সারাদিন কাঁদি। কিন্তু মনে রাখবেন, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। উল্টো এতে নিজের সম্মান কমে যায়। তাহলে অশান্তি না করে শুধুমাত্র নিজের বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে স্বামীর এই অবহেলা দূর করবেন, আজ আমরা জানাবো এমন 5টি কার্যকরী মনস্তাত্ত্বিক উপায় যা আপনার জীবন বদলে দেবে। নাম্বার 1, রিঅ্যাক্ট করা বন্ধ করুন। হিউম্যান সাইকোলজি বলে, কেউ অবহেলা করলে আপনি যখন বারবার তার পেছনে ছুটবেন, কান্না বা ঝগড়া করবেন, তখন সে আপনাকে আরো সস্তা মনে করবে। তাই আজ থেকেই স্বামীকে প্রশ্ন করা বা মনোযোগের জন্য আকুতিমিনতি করা বন্ধ করে দিন। সে কথা না বললে আপনিও যেচে কথা বলতে যাবেন না। নিজের মুখমণ্ডল শান্ত রাখুন। আপনার এই হঠাৎ বদলে যাওয়া নীরবতা তার মনে এক বড় ধাক্কা দেবে। সে নিজে থেকেই ভাবতে বাধ্য হবে, হঠাৎ আপনার কি হলো। নাম্বার 2, নিজের উপর নজর দিন এবং নিজেকে ব্যস্ত রাখুন। অনেক নারীই বিয়ের পর নিজের শখ, ভালো লাগা সব ভুলে যায়। সকাল সন্ধ্যা তাদের পৃথিবী শুধুমাত্র ঘোরে স্বামীকে কেন্দ্র করে। এই মানসিকতা বদলান। নিজের যত্ন নিন, পরিপাটি থাকুন। পুরনো কোনো শখ থাকলে, যেমন বই পড়া, রান্না করা, সেলাই বা ঘর সাজানোর কাজে নিজেকে ব্যস্ত রাখুন। যখন আপনার স্বামী দেখবে তাকে ছাড়াও আপনি নিজের মতো করে সুখে ও শান্তিতে আছেন, তখন তার মনে আপনার প্রতি নতুন করে আগ্রহ বা আকর্ষণ তৈরি হবে। নাম্বার 3, সঠিক সময়ে শান্তভাবে নিজের অনুভূতি জানান। আমরা সাধারণত কথা বলার শুরুতেই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করি, যেমন তুমি সবসময় এমন করো। এতে পুরুষরা আত্মরক্ষাত্মক হয়ে ওঠে। তাই ঝগড়া না করে যখন তার মেজাজ ভালো থাকবে, তখন শান্ত গলায় বলুন, তুমি যখন আমার কথায় কান দাও না বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, আমার খুব একা লাগে, কষ্ট হয়। এভাবে কোনো দোষারোপ না করে নিজের কষ্টের কথা বললে যে কোনো পুরুষের মন গলতে বাধ্য। সেই সাথে নিজের আত্মসম্মানের একটি সীমারেখাও তৈরি করুন। নাম্বার 4, স্বামীকে আপনার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু বানাবেন না। পরিবার, বাপের বাড়ি বা পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বাড়ান। স্বামী যেন বুঝতে পারে যে সম্পর্কে তার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু তাকে ছাড়াও আপনার জীবনে আনন্দ পাওয়ার মতো আরো মানুষ আছে। মানুষের সাইকোলজি হলো, যে জিনিস হাতছাড়া হওয়ার ভয় থাকে, মানুষ সেটার প্রতি বেশি যত্নশীল হয়। আপনার এই ব্যক্তিত্ব তাকে আপনার কাছে ফিরিয়ে আসতে বাধ্য করবে। নাম্বার 5, নীরব প্রশংসা এবং বিপরীত মনস্তত্ত্বের ব্যবহার। মানুষ সবসময় নিজের কাজের স্বীকৃতি পছন্দ করে। দিনের মধ্যে স্বামী যখনই আপনার সাথে সামান্যতম ভালো আচরণ করবে বা কোনো ছোট কথা শুনবে, তখনই খুশি মনে তাকে ধন্যবাদ জানান। আর সে যদি কোনো কাজে অবহেলা করে, তবে রেগে না গিয়ে শান্তভাবে বলুন, আমি জানি তুমি ইদানিং কাজের চাপে খুব ব্যস্ত থাকো, তাই হয়তো ভুলে গেছো, কোনো সমস্যা নেই। এই ইতিবাচক বা সহানুভূতিশীল কথা তার ভেতরের অহংকারকে ভেঙে চুরমার করে দেবে এবং তার মধ্যে এক ধরনের অপরাধবোধ তৈরি করবে। দাম্পত্য জীবনে মেঘ বৃষ্টি আসতেই পারে, কিন্তু চিৎকার করে কখনো মন জয় করা যায় না। মন জয় করতে হয় নিজের ব্যক্তিত্ব, ভালোবাসা আর সঠিক কৌশল দিয়ে। নিজেকে কখনো অবহেলার পাত্রী ভাববেন না। নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলুন। আজকের এই 5টি উপায়ের মধ্য দিয়ে কোন উপায়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য কোনো বোনের উপকারের জন্য শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।